আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি মম অ্যান্ড মিতুস ডায়েরির বরিশাল ব্লগের শেষ পর্ব নিয়ে। এখন রাত ৮টা, আমরা আছি বরিশাল বেলস পার্কে। এখানে ঢোকার পথে নানা ধরনের খাবারের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। চলুন একবার দেখি। এখানে আটার রুটি, দেশি হাঁস চালু 210 টাকা, এটা ভালো। মোমো হচ্ছে 6 পিস 100 টাকা। তান্দুরি চা, ফাস্ট ফুড, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, বার্গার, হচ্ছে বিভিন্ন জুসের দোকান, নানা রঙের বাহারি জুস। রাস্তাটা অনেক সংকীর্ণ, সে কারণে যখনই অটোরিকশাগুলো এখানে ঢুকছে একটা জ্যামের সৃষ্টি হচ্ছে। তবে মানুষ বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে এখানে খাওয়া দাওয়া কেনাকাটা করছে। এবং দারুণ একটা স্পেস, ফ্যামিলি ফ্রেন্ডদের নিয়ে এই শীতের সন্ধ্যায় একটা দারুণ সময় কাটবে নিঃসন্দেহে। এবার আমরা বেলস পার্কে ঢুকে যাচ্ছি খাবার অংশটুকু ছেড়ে। এই যে বেলস পার্ক, রাতের বেলা এখন কিছু মানুষ হাঁটাহাঁটি করছে, চারদিকে হাঁটার জন্য রাস্তা রয়েছে। সকালের মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের জন্য বেশ চমৎকার একটা জায়গা। শুভ সকাল বন্ধুরা, আজ 10ই জানুয়ারি শুক্রবার।
চলেছি আমার শ্বশুরবাড়ি বরিশালের উজিরপুর জেলার বাবরখানা গ্রামে। শহর থেকে 40 কিলো দূরে। সারাদিনের জন্য এই মাইক্রোবাসটি আমরা ভাড়া করেছি 4,500 টাকায়। আজ গ্রামে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এক পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। নদী খাল তখন তো আমাকে বাড়ির আমরা সামনে ছোট্ট খাল একটা বেড়াইয়া আমাকে এইবারই মেলা করি আমার শ্বশুর চাচা শ্বশুর তারা যাতে মেলায় আমার গাড়ি নিয়ে আসতো এই হচ্ছে বাবরখানা হাই স্কুল। একসময় আমার দাদা এখানের হেডমাস্টার ছিলেন। ও বলতে পারবেন, আপনি দেন, যারই দিবে একটার বেশি তো দিবে না, ফিরে আসবে, আপনি দিয়ে দেন। জানি না এই জন্য তো যদি আইতেন বছরে একবারও আইতেন তাইলেও দেশের অবস্থা ভালো হচ্ছে। কারিগরের অবস্থা বছরে একজন এক এক দিকে করবে কেন নাইলেও ঈদে খিদে লাগে নাই। আমরা এখন ফিরে যাচ্ছি আরো, আমরা গিয়ে লঞ্চে যাব। এখন বরিশাল গিয়ে লঞ্চে যাব। তোমার অনেক খারাপ একটা সময় কাটলো না? অসুস্থ হয়ে গেলে তুমি। হ্যাঁ, এটা কি ব্রিজ? দেওয়ারিকা, সেটা বলতে পারি গেছে দোয়ারিকা ব্রিজ। প্রথম হয়েছে শিকারপুর দিকটা, এই যে দেওয়ারিকা, এরপর হয়েছে রহমতপুর।
দিয়েছেন চাদর? লিফটের ব্যবস্থা আছে, যদি আমি ব্যবহার করিনি। আমরা যাবার জন্য নিয়েছি সেমি ভিআইপি একটি কেবিন। 4000 টাকা ভাড়া পড়লো, সুন্দরবন 15। রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের রুম, বাচ্চারা খুবই টায়ার্ড, শুয়ে আছে। এটা একটা সেমি ভিআইপি রুম, একটা ডাবল খাট আছে এখানে। এসি ও ফ্যানের ব্যবস্থা আছে, একটা টিভি, ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি, ছোট কিন্তু ছিমছাম গুছানো একটা পরিষ্কার ওয়াশরুম। একটা কর্নার বেসিন আছে, কমোড আছে। ঘাট থেকে লঞ্চ ছাড়ছে, লঞ্চ ছাড়ার প্রস্তুতি চলছে। এতক্ষণ নামতে পেছনে আমরা সুন্দরবন 15-তে, পাশেই সুন্দরবন 16। আজকে শুক্রবার, বরিশাল থেকে ঢাকা যাবার একটা ব্যস্ততম দিন, সাপ্তাহিক। পাশের লঞ্চটাই, আমাদের পাশের লঞ্চটাও ছেড়ে আসবে কিছুক্ষণের মধ্যেই আশা করছি। লঞ্চঘাটের পাশেই যে ছোট লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বরিশাল অঞ্চলের ভেতরে চলাচল করে। বরিশাল, ভোলা এসব অঞ্চলে। কিছু লোক লঞ্চ থেকে নামতে পারেননি, তারা ঢাকা যাবেন না, সম্ভবত তাদের আত্মীয় স্বজনকে সি অফ করতে এসেছিলেন। আর এখন ট্রলার ডাকছেন, দূরের ট্রলারকে, যাতে নেমে যেতে পারেন। এটা প্রায় একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। দূরে একটা ট্রলার দেখা যাচ্ছে, আমাদের ট্রলারটা চলে আসছে তাদেরকে নিয়ে যেতে ঘাটে। ট্রলারটা ইতিমধ্যে চলে এসেছে। তারা নিরাপদে উঠলেন, ফিরে যাচ্ছেন ঘাটের দিকে।
বিদায় বরিশাল। শব্দ দূষণ এবং বিনোদনের এক কি বলবো আদিম একটা উদাহরণ। আদিম বলাও ঠিক হবে, উগ্রতাই বলি। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকবার জন্য। আমরা শীঘ্রই ফিরে আসছি শ্রীমঙ্গলের বেশ কিছু পর্ব নিয়ে।